মাত্র এক হামলাতেই যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক দুইটি যুদ্ধবিমানকে নিমিষেই গুঁড়িয়ে দিল ইরান। শেষ রক্তবিন্দু দিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার শপথ নিয়েছে ইরানিরা। তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে দিয়েছে ইরান? জানা গেছে, জর্ডানে অবস্থিত মার্কিনীদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। শুধু তাই নয়, হরমুজ প্রণালী দিয়ে অবৈধ পন্থায় পারাপারের সময় যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দুইটি জাহাজকে মাইন দিয়েই সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিয়েছে ইরান। প্রশ্ন হলো, মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে হঠাৎ করেই এত বিধ্বংসী হামলা কেন শুরু করল তেহরান? সমঝোতার কোনো ভাষাই যেন আর বুঝতে চাইছে না মার্কিন প্রশাসন। সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করার পরেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক এ কারণেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চড়াও হয়েছে ইরান। মার্কিনীদের সাথে আর কোনো আলোচনা নয়, এমন হুঁশিয়ারি দিয়ে IRGCর সাবেক প্রধান এবং ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, শত্রুরা যদি আগামী 2 থেকে 3 দিন আরও যুদ্ধ চালিয়ে যায়, তবে আমাদের সর্বোচ্চ ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখবে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের কোনো সামরিক স্থাপনাই আর ইরানের পাল্টা হামলা থেকে রক্ষা পাবে না। 18 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। যেই কথা সেই কাজ। যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের জবাব হিসেবে জর্ডানের আল আজরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালিয়েছে IRGC। জানা গেছে, ওই সামরিক স্থাপনায় থাকা যুদ্ধবিমানের আশ্রয়স্থল এবং একটি বড় বিমান পার্কিং র্যাম্পে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ প্রসঙ্গে IRGCর দাবি, এবারের হামলায় মার্কিনীদের অন্তত 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করেছে তেহরান। এছাড়াও আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে IRGC। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে হরমুজ প্রণালীর জোরপূর্বক দখল নেওয়ার পায়তারা এখনও চালিয়ে যাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তারই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক করিডোরটি দিয়ে আবারও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট 2টি জাহাজ পারাপারের চেষ্টা করে। তবে শেষ রক্ষা হয়নি তাদের। হরমুজ প্রণালীতে পাতা ইরানের সামুদ্রিক মাইনের দ্বারা ধ্বংস হয়েছে ওই জাহাজ দুটি। এ প্রসঙ্গে IRGCর দাবি, মার্কিন সামরিক বাহিনীর অপকর্মের কারণে মারাত্মকভাবে অনিরাপদ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বর্তমানে সামুদ্রিক এই করিডোর সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে ইরান। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আগ্রাসন চলবে, ঠিক ততদিনই এই অঞ্চল থেকে রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস অন্য জায়গায় রপ্তানির সুযোগ নেই। তবে প্রশ্ন থেকেই যায়, হঠাৎ করেই মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে এত শক্তি প্রয়োগ কেন করছে ইরান? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে লক্ষ্য করে তার হুমকিতে বলেছেন, ইরানের সকল সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে যুক্তরাষ্ট্র। এবার তার সেই আগ্রাসী বক্তব্যের বাস্তব সাক্ষী হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। এরই মাঝে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বিদ্যুৎ কেন্দ্র ও লবণাক্ত পানি শোধনাগার কেন্দ্রগুলোকে লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই ঘটনার পরপরই ইরানের ওই অঞ্চলের বেশ কয়েকটি এলাকার প্রায় 10,000 মানুষ তীব্র পানি সংকটে পড়েছে। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসন ধীরে ধীরে বেসামরিক খাতেও ছড়িয়ে পড়ছে, যার কারণে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য অচলাবস্থা সৃষ্টি হতে পারে। এমনকি এই যুদ্ধের রেশ গড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধেও। সৃজন মাহমুদ, নিউজ 24।